হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 22শে নভেম্বর পৌঁছে গিয়েছিলাম বল্লাকালী মন্দিরে। হঠাৎ করেই প্ল্যানিং হয়ে গেল মন্দিরে যাব পুজো দিতে। তখন সময় প্রায় বেলা 9:30। আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ঝটপট ব্যাকপ্যাকিং করে ফেললাম। বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। যাই হোক, রেডি হলাম। রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে পৌঁছবো বলে। রাস্তা সকাল সকাল বেশ ফাঁকা। বল্লা কালী মন্দির যাওয়ার পথে আমাদের পরিচিত বহু মানুষের সাথেই রাস্তাতে দেখা হলো। গাজলে এসে বাইকে নিয়ে নেওয়া হলো পেট্রোল। আমরা দুইজনেই বেশ আনন্দ করে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। নজরে পড়লো রাস্তার ধারে একটি ছোট্ট দেখে একটি চার্চ। আর মাত্র কিছুক্ষণের রাস্তা। এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এগুলো যখন আমি রাস্তায় যেতে যেতে খুব বিরক্ত হয়ে যাই, তখন প্রকৃতির এই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি না করে পারলাম না। অবশেষে গন্তব্যে পৌঁছেই পড়লাম। এটা হচ্ছে বল্লাকালী মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে যেতে প্রায় আরও 2 কিলোমিটার হাঁটতে হবে, হাঁটা পথ। মেলা বসেছে, ভোগ বিক্রি হচ্ছে। আর এইখানে অনেক কালী ঠাকুরের মূর্তি রয়েছে। যারা মানত করে তারা এই মূর্তিগুলো নিয়ে গিয়ে সেখানে পুজো করায়। অবশেষে মন্দিরের কাছে পৌঁছে গেছি। প্রচুর ভিড়, বুঝতে পারছি না কি করে পুজো দেব। অবশেষে এই ভিড়ের মধ্যে পুজো দিতে ঢুকে পড়েছি আমরা। এই যে ভিড়, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে পুজো দিতে, প্রতিমা দর্শন করতে। আর এখানে যে ছোট মূর্তিগুলো ছিল, যাদের মানত আছে তারা এখানে মূর্তিতে পুজো করাচ্ছে। বহু পুরোনো একটি মন্দির, বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা এসছে মায়ের দর্শন পেতে। অজস্র মানুষের সমাগম এই মন্দিরে। গোটা রাত পুজো হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়া করে মেলা দেখে রাত্রেবেলায় বাড়ি ফিরলাম।